আগুনে পুড়ছে শেরপুরের গারো পাহাড়, বাতাসে ছড়াচ্ছে দ্রুত, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ। সুনামগঞ্জে জলমহলে মাছ লুটে বাধা দেয় পুলিশ, এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া। ইজারাদারের 2 ছাউনি ঘরে আগুন। লক্ষ্মীপুর সদরে ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা, পুলিশি টহল জোরদার। কয়েক দফা ডাকাতি চেষ্টার অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন পর সয়াবিন তেলের সংকট কাটছে, বাজারে বেড়েছে সরবরাহ। বেগুন, করলা, বরবটি, লেবুর দাম এখনো চড়া। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে হিজবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। এর আগে হিজবুত তাহরীরের মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে বায়তুল মুকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেরপুরে আগুনে পুড়ছে গারো পাহাড়ের 20 থেকে 25টি জায়গা। বাতাসের তোড়ে প্রবল বেগে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে বনের লতা পাতা, ক্ষুদ্র প্রাণী ও বনজ গুল্মলতা পুড়ে নষ্ট হচ্ছে ভারসাম্য। হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীদের জীবন ও জীববৈচিত্র্য। শেরপুরে গারো পাহাড়ে রয়েছে সবুজ লতাপাতা আর ছোট ছোট ওষুধি গাছ। আছে অনেক কীটপতঙ্গ ও ক্ষুদ্র জীব। লতাপাতা খেয়ে খাবারের চাহিদা মেটায় হাতিসহ ছোট বড় বন্যপ্রাণী। কিন্তু গত কয়েকদিন ধরে গারো পাহাড়ের কাংসা ইউনিয়নের কয়েকটি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তীর্ণ বনভূমির প্রাণী লতাপাতা পুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। নেভানোর মতন কোনো যন্ত্রপাতি নাই। দেখা গেছে যে গাছের ডালপালা দিয়ে আমরা অনেক সময় চাপায় করি। এরপরে দেখা গেছে যে আগুনের ধারে কাছে যাওয়া যায় না, তখন আমরা কিছু ফায়ার লাইন করে দেই। শুকনো মৌসুমে পড়ে থাকা পাতায় দেয়া আগুন দ্রুত ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই বনে দেওয়া হয়েছে আগুন। বিশেষ গোষ্ঠী বা মহল তাদের নিজেদের স্বার্থ, অর্থাৎ পাহাড়ের গাছ এবং অন্যান্য যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো চুরি করার উদ্দেশ্যে এই কাজগুলি করে থাকে। পাহাড়গুলোতে দেখা যায় যে আগুন লাগে, যারা রাস্তা দিয়ে যায়, দেখা যায় পিকনিক স্পটে যায়, তারপর মানুষজন আসে, তারা বিড়ির আগুন ফেলে। এই পাহাড়গুলোতে আমগুলো এই যে গাছপালা এবং এই যে গরু বাছুরের ঘাস নষ্ট হয়ে যাইতেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। জনসচেতনতা বাড়াতে এলাকা জুড়ে চলছে মাইকিং। এই আগুন গজারি বনের, এটা এই শুষ্ক মৌসুমে এটা আগুন লেগেই থাকে সার্বক্ষণিক। আমরা চেষ্টা করি সার্বক্ষণিক যেন আগুন এটা নিয়ন্ত্রণে আনার জন্য। দ্রুত আগুন নেভানো না গেলে বনের লতাপাতা, কীটপতঙ্গ বিলুপ্তের শঙ্কা করা হচ্ছে। এছাড়া পরিবেশের ভারসাম্য পড়বে চরম হুমকিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, আগুনের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন এবং বেশ কয়েকদিন ধরেই তো আগুন চলছে, ফায়ার সার্ভিস এখনো নিয়ন্ত্রণে আনতে পারছে না কেন, এবং আগুনের সূত্রপাত আসলে কিভাবে হলো, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এবং এই যে গারো পাহাড়ের ঝিনাইগাতি উপজেলার অংশে এখানে আসলে শাল গজারি গাছ রয়েছে। শুকনো মৌসুমে এই শাল গজারি গাছগুলি আসলে শুকনো পাতা পড়ে যায়। এখানে যে বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি যে গত কয়েকদিন থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় এই আগুন অগ্নিকাণ্ডের সূত্রপাত হচ্ছে। এখানে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দুর্বৃত্তরা এখানে আসলে আগুন দিচ্ছে এবং তাদের উদ্দেশ্যটা কি এটা নিয়ে আসলে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলের পক্ষ থেকে কিন্তু আসলে তৎপরতা চালানো হচ্ছে যে কি আসলে কি কারণে তারা আগুন দিচ্ছে। এবং আমরা যে জিনিসটা খোঁজখবর নিয়েছি তারা বিভিন্নভাবে বলা হচ্ছে যে এখানে হয়তোবা যারা টুরিস্ট রয়েছে, যারা পর্যটনের জন্য এখানে যারা আসতেছেন, তারা আসলে চাচ্ছে যে তাদের বিড়ি সিগারেট আগুন থেকে হয়তোবা আগুন লাগতে পারে। কিন্তু একটা বিষয়
পরিষ্কার যে অন্তত 20 থেকে 25টি জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বা আগুন লাগানো হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় এবং স্থানীয় যে পরিবেশবাদী সংগঠনগুলি রয়েছে তারা যেটা জানিয়েছেন যে তারা যেটা দাবি করছেন যে আসলে এই এলাকার যে বৃক্ষ নিধন করার জন্য এবং এখানে যে পরিবেশের ভারসাম্যকে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এই জায়গায় আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত করছে এবং বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখানে বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদের লোকবল কম, তারা আসলে বিভিন্ন জায়গায় আসলে এই যে আগুন নিভানোর জন্য গত কয়েকদিন থেকে তারা ব্যাপকভাবে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে তাদের যে আগুন নিভানোর জন্য যে আপনার সরঞ্জাম এগুলো তাদের নাই। এই ক্ষেত্রে এখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহযোগিতা নিচ্ছে তারা, এবং আজকে গত কয়েকদিন থেকেই তারা এই আগুনের পিছিয়ে পিছিয়ে ঘুরছে। আমাদেরকে যেটা জানিয়েছেন তারা খোঁজখবর রাখছেন এবং এলাকায় মাইকে প্রচার করছেন যাতে বনের ক্ষতি করার জন্য কেউ আগুন না দেয়। এই ক্ষেত্রে এখানে যে দুর্বৃত্ত রয়েছে এবং আমাদের পরিবেশবাদী সংগঠন যে নেতারা রয়েছে তারা যেটা জানিয়েছেন যারা এই অগ্নিকাণ্ডের সূত্রপাতগুলি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তাদেরকে চিহ্নিত করার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সুনামগঞ্জের শাল্লায় সতোয়া বিলে জলমহলের মাছ লুটে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইজারাদারদের দুটি ছাউনি ঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। পুলিশ জানায় সকালে মাছ লুটের জন্য সতোয়া বিলের কাছে জড়ো হন আশপাশের কয়েক গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও এলাকাবাসী পাল্টাপাল্টি ধাওয়া দেয়। পরে এক পর্যায়ে জলমহল ইজারাদারদের দুটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জলমহলের মাছ সুরক্ষায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ। আশপাশের লোকজন এখানে মাছ মারার জন্য চেষ্টা করতেছিল, পরে পুলিশি তৎপরতার কারণে তারা বিল থেকে উঠে যার যার মতো করে চলে যায়। এখন বিল সর্বোচ্চ সতর্কতায় আমরা আছি, নিরবচ্ছিন্ন না থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে পুলিশ পাহারা দেবে। কয়েকদিন ধরে ডাকাত আতঙ্কে লক্ষ্মীপুর সদরের কয়েক গ্রামের মানুষ। এর মধ্যে ডাকাতি চেষ্টা হয়েছে দাবি করে পরিস্থিতি বিবেচনায় রাতভর দল বেঁধে পাহারা দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয়রা। তারা জানান ভবানীগঞ্জ, মান্দারি ও লাহারকান্দি ইউনিয়নে কয়েক গ্রামে বেশ কিছু চুরি ছাড়াও কয়েক স্থানে ডাকাতির চেষ্টা হয়েছে। কোনো কোনো বাড়িতে ভয় দেখিয়ে চিরকুটো পাঠিয়েছে ডাকাতরা। এছাড়া কোথাও কোথাও মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথা ঘোষণা করায় দ্রুত গ্রাম থেকে গ্রামে ডাকাতের আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যে পুলিশের টহল না থাকার অভিযোগ উঠলেও সদর থানার ওসি জানান বিভিন্ন স্থানে পুলিশ ও সেনা সদস্যদের টহল রয়েছে। জনমনে আতঙ্ক যাতে না ছড়ায় সে বিষয়ে সচেষ্ট আছে প্রশাসন। স্যার এবং গ্রাম পুলিশ তারা প্রতিনিয়ত টহল দিচ্ছে, কিন্তু পুরো ইউনিয়ন তো তাদের পক্ষে সম্ভব না, তা আমরা আমাদের অবস্থান চেষ্টা করতেছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। স্থানীয় লোকজন একসাথে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ডিউটি করে, আমাদের পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর সদস্য সেখানে ডিউটিরত অবস্থায় থাকে, সবাই জাগ্রত থাকে এবং আসলে স্পেসিফিক কোথায় ডাকাত পড়েছে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী এই ব্যাপারে সচেতন আছে। এবার ইফতার বাজারের খবর। সিলেটের শাহজালালের মাজারে 700 বছর ধরে চলছে গণ ইফতারের আয়োজন। প্রতিদিন মাজারে ইফতারে অংশ নেন কয়েকশো লোক। এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। ভক্ত, দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলে এই গণ ইফতার। সিলেট হযরত শাহজালালের মাজারে যুগ যুগ ধরে চলে আসছে গণ ইফতার। প্রতি বছর প্রথম রমজান থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। দুপুরের পর থেকেই ইফতারের জন্য মাজারে জড়ো হতে থাকেন ভক্তরা। ইফতারে থাকছে বুটের পোলাও, আখনি অথবা মাংস খিচুড়ি, পাশাপাশি দেয়া হয় খেজুর, জিলাপি, পেঁয়াজু সহ নানা পদ। কালকে রাত্রে সিয়ারি করছি, আর বিকালবেলা ইফতারি করতেছি, অনেক ভালো লাগতেছে। সারা জীবনে আমরা এইভাবে করতেছি, সবাই একে মিত্রে মিলিয়ে আমরা ইফতার করি, সৌন্দর্য লাগে, ভালোই লাগে, এখানে আলাদা একটা শান্তি লাগে। মাজারে এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। তারা বলছেন দরবারে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ।
ঐতিহ্যবাহী এই ইফতারের স্বাদ নিতে পেরে খুশি আগতরা। মানুষ ওই থেকে ধনী গরিব সবাই একসাথে মিশে যে রমজান শরীফ যে ইফতারটা করে কত আনন্দ লাগে। ধনী গরিব নির্বিশেষে এখানে সবাই খাইতেছে, সবাই খাইতে ইচ্ছুক বা খাইতেছে। মাজার কর্তৃপক্ষ বলছে রোজার শুরুর দিকে ভিড় কিছুটা কম থাকলেও শেষে তা বেড়ে হয় দ্বিগুণ। খুব রেয়ার লোক পাবেন যারা মাজারের জন্য আসতেছে বা শাহজালাল বাবাকে ভক্তি শ্রদ্ধা করে বলে যাই ওখানে একটু তবরুক খাবো, সে ওটা সিন্নিটাকে ইফতারটাকে একটা তবরুক মনে করে খায়। এই ধরনের 10% মানুষ পাবেন, আর বাকি সব মানুষ পাবেন আপনি গরিব ভোকা লোক। প্রতিদিন 200 থেকে 300 মানুষ ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজিবি জানিয়েছে নিহত শাহেদ চোরা কারবারদের সাথে জড়িত। সে বৃহস্পতিবার ভোররাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। সে সময় ভারতীয় খাসিয়া চোরা কারবারিদের সাথে তার দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে খাসিয়া চোরা কারবারিদের মারধরের কারণে ঘটনাস্থলেই শাহেদ মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ওই ভারতীয় খাসিয়া চোরা কারবারিদের আইনের আওতায় নিয়ে আসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে বলেও জানায় বিজিবি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী চট্টগ্রামের আকবরশাহ থানার সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া সিএমপি সদর দফতর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। জহিরুল আলম জসিম বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপনে আছে। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায় সিএমপি ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি স্পেশাল টিম এবং পাঁচলাইশ থানার একটি আভিযানিক টিম যৌথভাবে 6 মার্চ 2025 তারিখে ভোর আনুমানিক 5:30টার দিকে ডিএমপি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে সরাসরি তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাভারের আশুলিয়ায় একটি ঝুট কারখানার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে দুপুরে আশুলিয়ার পবনারটেকে শরীফ হোসেনের মালিকানাধীন ঝুট কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি ও মাদারীপুর সদর থানায় 2টি হত্যা মামলা দায়ের করে। পুলিশ জানিয়েছে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 6 জনের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। গত শুক্রবার মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টাকালে 8 ডাকাত সদস্যকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তারা নদীপথে শরীয়তপুরের ডোমসারে এলে সেখানেও স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ করে। পরে হাসপাতালে 3 জনের মৃত্যু হয়। গণপিটুনির সময় পালিয়ে যাওয়া 3 জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। গাজীপুরের বিপ্রবর্থা এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের 21 নম্বর ওয়ার্ডের বিপ্রবর্থা এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। প্রবাসী রফিকুলের স্ত্রী জানিয়েছেন রাত 1টার দিকে 9 থেকে 10 জনের ডাকাত দল বাড়ির ছাদের 2য় তলার দরজায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ভেঙে প্রায় 70,000 টাকা, কানের দুল, চেইন, আংটি সহ 5 ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়ের সহ অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আগুনে পুড়ে গেছে 4টি বসতঘর। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাজিরপাগলা এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাতে একটি বসতঘরে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে 4টি বসতঘর পুড়ে গেছে। এতে 10 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাড়ির মালিকরা। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আমি তো মাত্র ঢাকাতে খানবাড়ি নামছি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।